ঘরে বসে বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে ডিজিটাল প্রতারণায় সক্রিয় হয়েছে বেশ কিছু চক্র। অনলাইনে আয়ের কথা বলে যারা মূলত গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এদের তৎপরতা বেড়েছে। অপরাধী শনাক্তে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছে পুলিশ। আর বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্রতারণার কবল থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্ত চন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত। আপনি নির্বাচিত হয়েছেন, ঘরে বসে দৈনিক 1.5 থেকে 3,500 টাকা আয় করুন, কিংবা কোনো বিদেশি ফোন করে লোভনীয় বেতনে কাজের অফার দেন। সম্প্রতি এমন মেসেজ বা ফোন কল পাচ্ছেন অনেকেই, অথচ এর পুরোটাই প্রতারক চক্রের কাজ। ভোলার মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কাজ করেন সাইফুল রহমান ইমন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল মাসে অনলাইনে আয়ের লোভনীয় অফারের মেসেজ আসে তার ফোনে। প্রথমে সহজ কিছু কাজ করে 500-600 টাকা আয়ও করেন। তাদের বিশ্বাস করে প্রথমে 1,500 ও পরে ধার করে আরো 15,000 টাকা জমা দেন তিনি। এরপর থেকেই আর টাকা ফেরত পাচ্ছেন না ইমন। ওরা আমাকে 15,000 টাকার আরেকটা স্কিম প্রেজেন্ট করে। তখন আমার কাছেও 15,000 টাকা ক্যাশ ছিল না। আমি যে কোনোভাবেই হোক অ্যারেঞ্জ করে, এক বন্ধুর মাধ্যমে অ্যারেঞ্জ করে আমি ওদের সেই টাকাটা পে করি। ওদের সাথে অনেক বার্গেইন হয়েছে। বার্গেইন হওয়ার ফলেও কোনো ধরনের আমি আউটপুট আমি ওদের কাছ থেকে পাইনি। তো না পাওয়ার কারণে দেখা গেছে টাকাটা আমার ওদের কাছে প্রায় 28,000 টাকা আমার হেল্ড আপ হয়ে আছে। চক্রটির ফাঁদে পা দিয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছেন ইমনের মতো অনেকেই। আইডিটা হ্যাক করে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো তারপরে যখন আমি আমার ওই আইডি থেকে যখন আমাকে একটা লিঙ্ক দেয়, আমি লিঙ্কটার একটা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়। 1 থেকে 1.5 ঘন্টা মতো কনভারসেশনে কয়েক দফায় আমার কাছ থেকে 28,000 টাকা নিল। আর আমি আর কি করব, দৌড় দিলাম, জিডি করলাম। সম্প্রতি সাইবার প্রতারণার এমন অভিযোগ বাড়লেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষকে শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে সাইবার যে ক্রাইমটা হয়, এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম, ট্রান্সবাউন্ডারি ক্রাইম। ফলে দেশের বাইরে থেকে যারা প্রতারণা করতেছে, কোনো ভিকটিম হওয়ার পরে আসামিগুলো থেকে দেশের বাইরে থাকে, সেই আসামিগুলো নিয়ে আসার ক্ষেত্রে আইনগত অনেক জটিলতা আছে। এই কারণে যারা ভিকটিম হচ্ছে, প্রতারণার ফাঁদে পা দিচ্ছে লোভে পড়ে, তাদেরকেই আসলে সতর্ক হতে হবে যে আসলে এই ফাঁদে পা দেওয়া আমার ঠিক হচ্ছে কিনা, এই লোভে পা দেওয়া ঠিক হচ্ছে কিনা, নিজের লোভটাকে আগে সংবরণ করতে হবে। সাইবার বিশেষজ্ঞরা প্রতারণা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন। আমাদের আসলে কিছু লিমিটেশনস আছে। আমাদের এত অভিযোগগুলো মূলত তদন্ত করে আইনের কাছে সুপোর্ট করতে গেলে যে ধরনের মানব সম্পদ পুলিশের দরকার এবং যে ধরনের ডেডিকেশন দরকার, সেই মানব সম্পদ এবং ডিজিটাল ইকুইপমেন্ট সংখ্যায় কম আছে। এবং প্রযুক্তিগত যে কোনো অপরাধ আপনাকে প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। এককভাবে আইন শৃঙ্খলা বাহিনী নয়, অনলাইন প্রতারণা রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।